আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কিছু টিপস আপনাদেরকে শিখিয়ে দিব। এই আমলটা যদি আপনি করতে পারেন, মাওলা কারীম আপনার সমস্ত গুনাহ থেকে আল্লাহ হেফাজতে রাখবে। শুধু তাই নয়, দেখেন ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। আপনি মানুষ, আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে, গুনাহ ছাড়া আপনি কিছুতেই থাকতে পারবেন না। গুনাহ করা এটা হচ্ছে মানুষের স্বভাব। যতই আল্লাহর কাছে তওবা করেন, যতই আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ আর জীবনে কখনো গুনার পথে যাব না, আর আল্লাহর কখনো গুনাহ আমি করব না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মনে করেন আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল। আল্লাহ কি একবারে আপনার গুনাহ মাফ করে দিছে নাকি? দেই নাই। গুনাহ মাফ করে দিল, কিন্তু এমনটা না গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে আপনার থেকে শয়তানগুলোরে বাইধা রাখলো, এমনটা না। আল্লাহর কাছে মাফ চাইবেন, আবার কিছুক্ষণ পর শয়তানে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। আর এই ধোঁকা খাওয়ার জন্য তো আপনি সব সময় রেডি থাকেন। কোন সময় শয়তানে আমার ধোঁকা দেয় আর আমি শয়তানের ধোঁকা খাওয়ার জন্য প্রস্তুত আছি। শয়তান যদি এখন বলে, এই তোর তো এখন কোনো কাজ নাই, তুই কানের ভিতরে হেডফোন লাগায় গান শোনা শুরু কর, কি করবি, টাইম তো পার হয় না। শয়তান যদি বলে, অমুক জায়গায় একটা গান বাজনার অনুষ্ঠান হচ্ছে, তুই ওইখানে চলে যা, অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসবে, অনেক সুন্দর সুন্দর নায়ক নায়িকারা আসবে, চল ওইখানে চল, তুই এইখানে বসে কি করবি, চল ওইখানে যাই। শয়তানের ধোঁকা খায় আপনি ওইখানে চলে যাবেন। আপনি শয়তানের কথা শুনে আপনি ওইখানে চলে যাবেন, এইখানে আপনার ভালো লাগবে না। মানে আমরা শয়তানের ধোঁকা খাওয়ার জন্য সব সময় রেডি থাকি, সব সময়। তাই যাই হোক, আমি একটা টিপস দিব, এই টিপস অনুযায়ী চলবেন। মনে করেন একটা গুনাহের জন্য আপনার মনটা টানতেছে, মনে করেন আপনি গান শুনবেন, গান শোনার জন্য আপনার নফসটা উঠে পড়ে লেগেছে, আপনি তখন কি করবেন? হাই হাই, আমি যদি এখন মৃত্যুবরণ করি, এই গান শোনা অবস্থায় যদি আমার মৃত্যুটা এখন হয়ে যায়, আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? আমার কপালে তো জাহান্নাম ছাড়া আর কিচ্ছু জুটবে না। সব সময় মৃত্যুকে স্মরণ করবেন। এই আমলটা যদি আপনার সাথে জারি করা থাকে, তাহলে আপনি যে কোনো খারাপ কাজ করতে গেলেও এই আমলটা আপনাকে ধোঁকা দিবে, এই আমলটা আপনাকে ওই গুনাহ থেকে ফিরায় আনবে। কোন দিকে ধোঁকা দেবে জানেননি? গুনাহ থেকে আপনাকে বাঁচায় আনবে। করতে হবে আমলটা। মনে করেন আপনি কনসার্ট দেখতে যাচ্ছেন, হঠাৎ করে ভাবলেন, হাই হাই আমি যদি যাইতে যাই মারা যাই, তখন আমার কি অবস্থা হবে? আমি যে গান শুনতে যাচ্ছি এর ভেতরেও তো আমার মরণটা হয়ে যেতে পারে, তখন আমার কি অবস্থা হবে? আমার কপালে তো জাহান্নাম ছাড়া আর কিছু জুটবে না। সব সময় মৃত্যুকে নিয়ে চিন্তা করবেন। এমনটা হতে পারে আমি কথা বলতেছি, কথা বলতে বলতে শেষ। এমনটা হতে পারে আজকের ভিডিওতে আমাকে দেখতেছেন, কালকে আমার চ্যানেলে ভিডিও নাও আসতে পারে। কি ব্যাপার, কি ব্যাপার, আশিক আফ্রিদি চ্যানেলে কেন ভিডিও আসে না? আমরা নিয়মিত ভিডিও দেখতাম, এখন হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল? কিছুদিন খোঁজ খবর না দেখলেন আশিক আফ্রিদি আর দুনিয়ার বুকে বেঁচে নাই, গেছে গা কোথায়? না ফেরার দেশে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
এই কথাটা অস্বীকার করার মতো কারোর ক্ষমতা নাই। কেউ যদি গায়ের অহংকার দিয়ে গায়ের দাপট দেখায় যদি এই কথাটা অস্বীকার করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সে স্বীকার করুক আর অস্বীকার করুক, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করবে। এই একটাই আমল পারে আপনার জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢোকায় দিতে। এই জন্য সবসময় মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করবেন। আলী, ওমর, উসমান, আবু বকর, যারা দামি দামি সাহাবী ছিল, যাদের দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিল, তারাও কবর দেখলে কান্না করে। মৃত্যুর জন্য তারাও কান্না করে, পাগল পারা হয়ে যায় কবর দেখলে। কি ব্যাপার, এই কবরে তো আমারও যাওয়া লাগবে। সাহাবী ডেকে বলে, বকর, ও আবু বকর তুমি কেন কান্না করো? ও ওমর তুমি কেন কান্না করো? উসমান তুমি কেন কান্না করো? তোমাদের জন্য তো জান্নাতের চাবি দিয়া দিছে, তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, তোমরা কেন কান্না করো? বলে, ও সাহাবী, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, ওই জান্নাতের মালিক তো আর আমি না। আমি বললাম আর ঢুকে গেলাম। আল্লাহ যদি কোনো কারণে বলি এই দুনিয়ার সব লোক জান্নাতে যাবে, একজন যাবে জাহান্নামে, সেই জাহান্নামে লোকটা না জানি আমি হয়ে যায়, এই জন্য কান্না করি। এত বড় বড় সাহাবী হয়েও, নবীজিকে দেখা সাহাবী, আল্লাহু আকবার, তারাও যদি কবর দেখা কান্না করে, আপনি আমি কোথাকার কি? তারপরও আমাদের জ্ঞান হয় না। কবে হবে জ্ঞান? মারা গেলে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজতে রাখুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।